দর্শক, আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানার আলদিবাজার এলাকাতে। আলদিবাজারে একটি অভিযোগ পাওয়া গিয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের নাম ভাঙিয়ে, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে, দেশের মান নষ্ট করে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু লোকজন অপকর্ম করে যাচ্ছে। তার মধ্যে অভিযোগ পাওয়া গিয়েছে, এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, হাজী মোহাম্মদ নাসির উদ্দিন শেখ। তার অভিযোগটি হচ্ছে তিনি এই জায়গাটির মালিক, কিন্তু কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এখানে স্থানীয় জনগণ এবং স্থানীয় দোকানদার এবং ছাত্ররা, হরগঙ্গা কলেজের ছাত্ররা সহ আরও যারা আছেন, তারা এটা জাস্টিফাই এবং সত্যতা যাচাইয়ের জন্য এখানে উপস্থিত হন। কিন্তু এখানে নাসির শেখ আসতে দ্বিধা করেন। নাসির শেখ আসবেন বলেও আসেননি। নাসির শেখ যে অভিযোগটি নিয়ে আসছে, অভিযোগটির মধ্যে উল্লেখ করা আছে যে বাংলাদেশ সেনাবাহিনী নাকি তাকে মুন্সিগঞ্জে মাসুদ সাহেব যিনি আছেন সেনাবাহিনীতে, তাকে নাকি তার নির্দেশে নাকি এটা করা হয়েছে। কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। নাসির শেখ এখানে একটি অভিযোগ নিয়ে আসছে, ভারপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, মুন্সিগঞ্জ সার্কিট হাউস, মুন্সিগঞ্জ। এই লেখাটা এবং এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এটা জাস্টিফাই করার জন্য মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের স্টুডেন্টরা সেখানে গিয়ে এটা সত্যতা যাচাই করেছে এবং এটার কোনো সত্যতা পায়নি। সুতরাং আমরা তাদের কাছ থেকে একটু জানবো তারা কি জানতে পেরেছে। আসসালামু আলাইকুম। আপনার কাছে যেটা জানতে পাইলাম, এই যে নাসির শেখ যে জোরজবরদস্তিভাবে এই দোকানটি এবং এই জায়গাটি দখল করে নিচ্ছে, সে সেনাবাহিনীর কথা বলছে এবং স্টুডেন্টদের কথা বলছে, স্টুডেন্ট নিয়ে এবং সেনাবাহিনীর অনুমতি নিয়ে পারমিশন প্রয়োজনে এই যে একটি অভিযোগ দেখা যাচ্ছে, এই অভিযোগটির উপর ভিত্তি করে এই দোকানটি নাকি ভাঙা হয়েছে। তো আমরা জানতে পারলাম যে আপনারা ছাত্র আন্দোলন করতেছেন এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতেছেন। তো সেনাবাহিনীর পাশাপাশি আপনাদের অনেক অবদান রয়েছে। তো আপনারা এটা সেনাবাহিনীর কাছ থেকে কি জানতে পারলেন, আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আমি গভর্নমেন্ট হরগঙ্গা কলেজের একজন স্টুডেন্ট। তো আমরা এই অভিযোগটা পাওয়ার পর যে সেনাবাহিনী এখানে নাকি তাদের অনুমতি নিয়ে তারা এই দোকানটা ভাঙচুর করছে, দেন তারপরে আমরা তার অভিযোগ পাওয়ার পরে আমরা সেনাবাহিনীর কাছে গেলাম, মাসুদ স্যারের কাছে, যিনি আমাদের সার্কিট হাউসে কর্মরত অবস্থায় আছে। তার সাথে গিয়ে এটা দেখাইলাম। এটা দেখানোর পরে উনি বলতেছে যে এই ব্যাপারে উনি কোনো অবগত নয়। উনি সরাসরি বলছে যে অবগত নয় এবং উনি কোনো এখানে সাইনও করে নাই, এখানে কোনো সাইনই নেই, উনি কিচ্ছু নেই তাদের। এটা কম্পিউটারে যে কেউ প্রিন্ট করতে পারে। তো উনি নিজের সময় প্রিন্ট করে মানে একরকম ক্ষমতা দেখিয়ে ওনারা এই কাজটার জন্য করছে, নাম ভাঙিয়ে করছে, যেটা একদম ইলিগাল। তো আর এখানে ওনারা যে ভাঙছে, ভাঙার জন্য ওনারা যদি লিগ্যালও হয় তাও একটা সরকারি সময় নির্ধারণ করা হবে বা সরকার থেকে লোক আসবে বা অনুমতিপত্র লাগবে, তারপরে ভাঙতে পারে। কিন্তু তিনি এইসব কিছু না করে ডাইরেক্ট নিজে অ্যাকশন নিছে, নিজের ব্যক্তিগত দেহবল খাটিয়ে এটা ভেঙে উচ্ছেদ করছে। আর সেনাবাহিনী এর সাথে কোনো জড়িত নাই, আর কোনো স্টুডেন্ট এখানে এর সাথে কোনো জড়িত নাই। এটা আপনাদের সর্বশেষ কি খবর দিল যে তাদের নামটা, যে সেনাবাহিনী বলছে যে যাদের নাম ভাঙাইছে তাদের সম্মানটা রক্ষা করেন, যার নামটা ভাঙাইছে তাদেরকে যেন আমরা চিহ্নিত করি এবং চিহ্নিত করে যেন এই সেনাবাহিনীর কাছে জানাই, তাহলে তারা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমাদেরকে বলছে। ধন্যবাদ। জায়গাটির মূল মালিক হচ্ছেন শামসুদ্দিন হালদার। অবৈধভাবে দখল করে নিচ্ছে নাসির শেখ ও তার ক্যাডার বাহিনী। হাজী আজিজ মুন্সি সাহেব, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আপনার দোকানের অপর পাশে যে দোকানটা রয়েছে এটা হচ্ছে আপনার স্টোর রুম। হ্যাঁ। আচ্ছা, এই স্টোর রুমে গোডাউনে আপনার কি কি ছিল আর কত টাকার মাল ছিল আনুমানিক? এখানে আমি স্টক রাখি, তো আমার 4-5 লাখ টাকার উপরে মুদিমাল ছিল। হ্যাঁ। এই দোকানের মাল, এই মালগুলা কি আপনারা ফিরিয়ে দিছে? এটা হলো আমার মূল দোকান, এটা হলো আমার স্টক দোকান। এই আপনি দেখতে পাইতেছেন এই পুরো দোকান এখানে মাল কি ফিরিয়ে দিছে না আপনার কাছ থেকে নিয়ে গেছে? লুট করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, এই বেড়া ঠেরা নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, কিচ্ছু নেই, বেড়া ডিস্ট্রিক্ট নাই, সব খালি করে নিয়ে গেছে। আমার কোনো সুযোগই দেয় নাই মালটা নিয়ে করতে, উদ্যমে দেখা লাগে। আর এই লোকের এই দেখেন, এই যে এখানে দেখা যায়, এই যে 7 আপ নাম দেখেন, নষ্ট করে রয়েছে, এখনো দেখা যায়। আচ্ছা, এই যে পুরস্কার ভালো লাগা আপু আপু আমরা ভিতরে যে পুরস্কার 7 আপ আমরা যখন এখানে দোকানদারি করতেছি দেখলাম 10-15 জন পোলাপান আসছে। এটা কয়টার দিকে, সময় কয়টা? এটা সকাল 10:30টার দিকে। আজকে সকাল 10:30টা। চিনেন? এমনি দেখলে চিনবো। কার নেতৃত্বে আসছে? এই নাসিরউদ্দিন সাহেবের নেতৃত্বে আসছে। আর এই দোকানটা আমি ভাড়া নিছি, মেম্বার শামসুদ্দিন মেম্বার সাহেবের থেকে ভাড়া নিছি। এই বাজারের
অধিকাংশ জায়গায় ওনাদের 70% দোকান ওনাদের, প্রত্যেক সম্পত্তি ছিল। তা আমরা জানি এটা ওনার সম্পত্তি, আর ওনার থেকে আমি ভাড়া নিয়েছি 5 বছর যাবত এটা ভাড়া খাইতেছি। ওনারা এই লোকজন নিয়ে আইসা আমার মাল সামানা নিতেও সময় দেয় নাই, পয়সাগুলি সব গেলাম। এখানে যে টিন ছিল এদিকে দেখেন সব খালি দেখা যাচ্ছে, এগুলি সব নিয়ে গেছে। আমি বলছি যে এগুলি শামসুদ্দিন ভাই আমার থেকে নগদ টাকা নিয়ে উনি ঘরটা আমাকে করে দিছে, তো এই টিনগুলি আমি পাই। উনি বলছে যে একটা সুতো নিতে দিব না, সব উনি একবারে থেকে সব নিয়ে গেছে।